নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করব বাসন্তী পোলাও। যে কোনো অনুষ্ঠানে কিংবা বাড়িতে গেস্ট আসলে কিভাবে ঝরঝরে বাসন্তী পোলাও আমি তৈরি করি সেটাই আজ আমি আপনাদের করে দেখাবো। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। তাই চলুন শুরু করি আমার আজকের রেসিপি। বাসন্তী পোলাওয়ের জন্য যেটা লাগবে তা হলো গোবিন্দভোগ আতপ চাল। এখানে আমি 6 কাপ চাল নিয়েছি। মেজারমেন্টটা আমি কাপ দিয়ে করছি, তাহলে জলের মাপটাও সঠিক হবে। চালগুলো জল দিয়ে এখন আমি 2-3 বার ধুয়ে নেব। তবে ধোয়ার সময় বেশি চেপে চেপে ধোয়া যাবে না, হালকা হাতে এটা ধুয়ে নিতে হবে। চালগুলো ধুয়ে নিয়ে এরপর একটা ফ্ল্যাট থালাতে আমি এই ভেজা চালগুলো বিছিয়ে নেব। এতে চালগুলো বেশ তাড়াতাড়ি শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে। এরপর যেটা করতে হবে তা হলো কিছুটা পরিমাণে ঘি গলিয়ে নেব। অনেকেই ডাইরেক্ট ঘি চালের মধ্যে দিয়ে মিশিয়ে নেয়, কিন্তু আমি যেভাবে করছি এইভাবে করলে চালের সাথে বেশ ভালোভাবে ঘিটা মিশবে। এখানে আমি 100 গ্রাম ঘি গরম করে ফ্লেমটা অফ করে 1 মিনিট ওয়েট করেছি। তারপর এর মধ্যে 1 চামচ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। এদিকে চালগুলো থেকে জল বেশ ভালো করে শুকিয়ে গেছে। এখন একটা ডেকচির মধ্যে নিয়ে তারপর যে ঘিটা আমি লিকুইড করে রেখেছিলাম সেটা চালের সাথে মিশিয়ে নেব। যেহেতু বন্ধুরা ঘিটা লিকুইড অবস্থায় রয়েছে, তাই চালের সাথে মেশানোটা কিন্তু খুবই সহজ হচ্ছে। চালের সাথে ঘিটা বেশ ভালো করে মিশিয়ে এখন এটা ঢেকে রেখে দেব। তারপর গ্যাসে একটা বড় ডেকচি বসিয়ে গরম করে নিয়ে এতে দিচ্ছি 100 গ্রাম সাদা তেল। আমি এখানে সাদা তেল দিয়ে করছি, আপনারা চাইলে পুরোটা ঘি কিংবা তেল ও ঘি মিশিয়েও করতে পারেন। তেল গরম হলে এতে দিয়েছি 2-3টে তেজপাতা আর দেব কিছু গোটা গরম মশলা। এখন গরম মশলাগুলো ভেজে নেব। আর এর থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে তখন এতে দেব কাজু ও কিশমিশ। এখন কাজু ও কিশমিশ বেশ ভালো করে ভেজে নেব। কাজু ও কিশমিশ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ম্যারিনেট করা চাল দিয়ে দেব। বন্ধুরা, কেমন লাগছে আমার আজকের এই এপিসোড কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার যেসব বন্ধুরা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। চাল দিয়ে 2-4 বার নাড়াচাড়া করে এতে দিয়েছি 2 টেবিল চামচ আদা বাটা ও 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। এখন ভালো করে চালের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে চালটা আমি 10 মিনিট ধরে ভেজে নেব। 5 থেকে 7 মিনিট পর আমি এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। আপনারা চাইলে 2-4টে কাঁচা লঙ্কা চিরেও দিতে পারেন। গোলমরিচ দিয়ে ভালো করে মিশিয়ে চালটা ভাজবো যতক্ষণ না এর থেকে সুন্দর একটা গন্ধ ছড়াচ্ছে। 10 মিনিট ধরে চালটা খুব ভালো করে ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে দিচ্ছি জল। জলের পরিমাপটা এখানে 1 কাপ চালের জন্য 2 কাপ জল দিতে হবে। যে কাপ মেপে আমি চাল দিয়েছি ঠিক সেই কাপ মেপেই কিন্তু এখানে আমি জলটা দিচ্ছি, তবে এর মেজারমেন্টটা ভালো হবে। যদি পুরনো চাল হয়
সেক্ষেত্রে জলের মাপটা আরও 1 কাপ বেশি দিতে হবে। চালের কালারটা যদি ধবধবে সাদা হয় তবে বুঝতে হবে চাল নতুন, আর যদি চালের কালারটা একটু লালচে হয় তবে বুঝতে হবে চালটা পুরনো। এখানে আমি 6 কাপ চালের জন্য 12 কাপ জল দিয়েছি। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে এতে দিচ্ছি স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেটা বুঝে দেবেন, তবে আমি এখানে রেকমেন্ড করব লবণ ও চিনিটা জল দেওয়ার পরে দিলে বেশি বা কম হওয়ার চান্স থাকে না। লবণ ও চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব 10 থেকে 15 মিনিট। তবে 7-8 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়ে আবারও একটু মিশিয়ে নেব সমস্ত মশলাটার সাথে। আর এই সময় কিন্তু একটু টেস্ট করেও নিতে পারেন যে চিনি ও লবণের স্বাদটা কেমন হয়েছে, তবে এই সময় দিয়ে দিলে কিন্তু খুব ভালোই হয়। তারপর আবারও আমি ঢেকে এটা রান্না করব। ঠিক 15 মিনিট পর আমি এটা ঢাকনাটা তুলে এবার দেখে নেব। আর এই সময় গ্যাসটা অফ করে দেখে নিচ্ছি, আর দেখুন পোলাওটা কতটা এখনই ঝরঝরে হয়েছে। এটা আরও ঝরঝরে হবে, তবে এটা ঢেকে আমি 15 মিনিট দমে রেখে দেব গ্যাসটা অফ করে। যদি বন্ধুরা আপনারা তাড়াতাড়ি এটা ঝরঝরে করতে চান তবে সেক্ষেত্রে একটা থালাতে পোলাওটা বিছিয়ে রেখে দিতে হবে। তারপর দেখবেন একটু ঠান্ডা হলেই এটা একদম ঝরঝরে হয়ে গেছে। বন্ধুরা দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর আপনারা তো বুঝতেই পারছেন এটা খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছে। দেখুন বন্ধুরা ঠান্ডা হতে হতে পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে, আর দেখতে তো লোভনীয় হয়েছেই। কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই বাসন্তী পোলাও? ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিত মানুষদের কাছে। বন্ধুরা এখন তাহলে আসি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।